দেখেন না বিএনপির মহিলা একটা, হায় হায়, এটা যখন শুরু করে সব চোখ বন্ধ করে বসে থাকে। বিএনপি কি বলছে, খারাপ বলছে নাকি? তো কোনো খারাপ বলে নাই, কেন ওনাকে এইভাবেই করলো? এইভাবেই করবো কেন? এইটার জন্য আমরা এটা দাবি, আমরা ওর জন্য মামলা করুম, ওর জন্য আমরা মামলা করুম। সমস্যা কি? আমরা ওর লেগে আমরা মামলা করুম। ও আমাদের একটা এরকম একটা সিনিয়র একটা লোকের ও হ্যারাসমেন্ট করবো, এটা কি ওর কথা হইলো নাকি? আমরা সেন কোর্টে যাবো, এখনই ওখানে মামলা করার জন্য এখনই যাবো আমরা। দেশ বিদেশে হিরোর একটা নাম ডাক সম্মান আছে, আপনারা আমাকে দায়িত্ব তাই বলতে পারেন না। আমাকে পছন্দ না হলে এড়িয়ে চলে যান, কিন্তু আপনারা আমার নামই তুললেন, আমাকে সম্মান করতেই না পারেন, তাহলে আমার নাম নিয়ে কেন কথাবার্তা বলেন আপনারা? আরেকটা আছে এখন কি জানি, ও যে এটা মুখাস্ত, সব সূরা মুখাস্ত না, এটা মুখাস্ত আছে। আল্লাহ এদেরকে ইসলামের জন্য কবুল করুক। দেখেন, মা আয়েশা সিদ্দিকার যদি না থাকতেন আমরা এত হাদিস পেতাম না। হাদিসের সবচেয়ে বড় ওস্তাদ হলেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু। এখনো মেয়েরা হাফেজ হয় ছেলেদের চেয়ে বেশি, আগে হয়। আজকে সকালে একটা হেফজোখানাতে আমার দাওয়াত ছিল, মেয়েদের হেফজোখানা। তো ওরা বলছে, হুজুর মাস ঘুরতে না ঘুরতে 2-3 জন হাফেজা হয়ে যাচ্ছে, এত বেশি। আলহামদুলিল্লাহ বলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 9 জন বিবির সাথে কথা বন্ধ রাখলেন 29 দিন। কয়দিন? 29 দিন। তিনি মসজিদে নববীতে সরে গেলেন, তর্ক করলেন না। কারণ কি জানেন? এই যে মহিলাদের এখানে একটা ঘটলি আছে না পুরুষের, এটা মহিলাদের মিনিটে লড়ে 160 থেকে 80 বার, আর পুরুষের লড়ে মাত্র 80 থেকে 90 বার। তো পুরুষ একটা কথা বলার আগেই মহিলারা 6 কথা বলে বসে থাকে। তখন চুলে ধরে, কয় এত কথা কইসকে। এটা না হলে তো উনি কথা শিখাতে পারতেন না, কারণ একজন মায়ের 7টা সন্তান, ঠিক না বা ঠিক? এই 7টা সন্তান কথা শিখে কার কাছে? মায়ের কাছে শিখে মাতৃভাষা, মায়ের ভাষায় সন্তানরা কথা বলে। এই জন্য মাকে আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামত দান করেছেন। 3য় নাম্বার সূরা হলো সূরা কাউসার। কোন সূরা? সূরা কাউসার। এই 4টা সূরা, এই 3টা সূরা বেশি পড়বো, মনে রাখবেন তো। প্রথম হলো সূরা ফাতিহা, 2 নম্বর হলো ইখলাস, 3 নম্বর কাউসার। আরেকটা সূরা রাসূল পড়তেন খুব, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা। আজকে আমরা পড়বো 10ম সূরা। কত সূরা? 10ম সূরা। যেহেতু 10ম তাফসীর, 10ম সূরা কোন সূরা? সূরা ইউনুস। সূরা ইউনুস আলাইহিস সালাম, আল্লাহর একজন প্রিয় গোলাম, তার দোয়াটা আছে না নাই? সবার মুখস্থ আছে না? বিপদ হলে আমরা তার দোয়াটাই পড়ি। রাসূল বলেছেন তার দোয়াটা যে পড়বে সবচেয়ে তাড়াতাড়ি জবাব দিয়ে দিবেন কে? আপনার মুমূর্ষু রোগীর পাশেও যদি ওই দোয়াটা পড়েন, মুমূর্ষু রোগীকে বাঁচিয়ে দিবেন কে? করোনা হয়েছে অনেকের, আমার কাছে বলেছে, হুজুর কি করবো? আমি শুধু খতমে ইউনুস পড়ো, শুধু পড়ো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ। যে রোগী সে পড়ুক। এখন আমাদের দেশে উল্টা হয়েছে, যে রোগী তার আত্মীয় স্বজন পড়ে না, হুজুররা শুধু জালেম হইতেছে, ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওই বেটা জালেম শুয়ে রয়েছে, হুজুররা পড়ে, আর ওই যেটা শুয়ে রয়েছে এটা পড়ে না। বুঝেন নাই কথা? লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ আপনি ছাড়া আর কেউ নাই, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, নিশ্চয় আমি জালেম, নিশ্চয় আমি কি জালেম। এটা কোন নবী বলেছেন? কোন অবস্থায় বলেছেন? মাছের পেটে মুখ বন্ধ হয়ে গেছে, এখন মরা ছাড়া আর কোনো উপায়। ইউনুস সূরাটা আল্লাহ শুরু করেছেন আলিফ লাম রা দিয়ে, তিলকা আয়াতুল কিতাবিল হাকিম আকানা লিন্নাসি আজাবান আন আওহাইনা ইলা রাজুলিন মিনহুম আন আনজিরিন নাস ওয়াবাশশিরিল লাযিনা আমানু আন্না লাহুম কদামা সিদকিন ইনদা রাব্বিহিম وقال الكافرون إن هذا لساحر مبين। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলিফ লাম রা, এটার অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানে? তিলকা আয়াতুল কিতাবিল হাকিম, এই কোরআনের যা কিতাব আছে, যা আয়াত আছে, সব আল্লাহ বিজ্ঞানে ভরা কিতাব থেকেই চয়ন করেছেন। কিতাবের ভিতরে বিজ্ঞান দিয়েছেন। হিকমত মানে হলো পদ্ধতি। হিকমত মানে কি? পদ্ধতি। আল্লাহু হাকিমুন খাবীর, আল্লাহু হাকিমুন আলিম। হিকমত মানে কৌশল। এই কৌশলের মালিক কে?
আল্লাহ রাব্বুল আলামিন কৌশলী হলো বিজ্ঞান। কিছু লোহার তার একসাথ করে এটারে মাইক বানিয়ে ফেলেছে, আবার কিছু লোহার তার দিয়ে বিমানও চালায়, ঠিক না বা ঠিক? শুধু কৌশল। কিছু লোহার তার দিয়ে মোবাইলও চালায়। সেই দুনিয়ার এক জায়গা থেকে কথা বলে আরেকখানে শোনা যায়, জগৎটাকে দেখবো আমি আপন হাতের মুঠোয় পড়ে। কোন কবি? হ্যাঁ, কবি নজরুল কত আগে বলেছেন, আমি হাতের মুঠায় জগৎ দেখবো। এখন হাতের মুঠায় আপনার সব দেখেন, ঠিক না বা ঠিক? একটা বটম টিপ দিলেই কাতারের খেলা। খেলা তো ফরজ না? খেলা দেখা সুন্নতে মুআক্কাদা নাকি? কিন্তু আজ এবার একটা কাজ হয়েছে, খেলা যদিও না জায়েজ, কিন্তু এই খেলাকে উপলক্ষ করে কাতার ইসলামী দাওয়াতের কাজ করেছে। ওরা কোরআন তেলাওয়াত দিয়ে খেলা শুরু করেছে। এখন যেটা হয়েছে, হাজার হাজার যুবক যুবতী কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। কয় এত সুন্দর দিন আছে, এটা তো আমরা জানতাম না। প্রথম আসছে পরে সবাই একটা করে আতর দিচ্ছে। কি দিছে? আতর। আতর ভালো না সেন্ট ভালো? আতর ভালো। এরা বুঝে না অনেকে। আতর দিছে, আতরের সাথে একটা করে খেজুর দিছে, আলহামদুলিল্লাহ বলে। এরপরে দিছে পানি। কাতারে অনেকগুলো ঝর্ণা আছে যেগুলোর পানি খুবই মিষ্টি। আবুধাবিতে আছে। জমজম তো পৃথিবীর শ্রেষ্ঠ, ওটার সাথে কোনো কিছুর তুলনা হতে পারে না। কিন্তু আল আইন একটা শহর আছে আবুধাবিতে, সেখানে একটা ঝর্ণা আছে। ওখান থেকে 7টা ঝর্ণা একসাথে সেখানে। ওখান থেকে সব সময় হালকা গরম পানি বের হয়। ওই পানি খেলে অনেক রোগের উপকার হয়। দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। তাদের এই দাওয়াতের কারণে এখন হাজার হাজার মেয়ে নেকাব পড়ছে। নেকাব, মুখ ঢাকলে যে মেয়েদের সৌন্দর্য বেড়ে যায়, উলঙ্গ মেয়ের এটা বুঝে না, ঠিক না? ঠিক। মুখ ঢাকলে একটা মেয়ের সম্মান বাড়ে না কমে? কোন বখাটে ছেলে আর তাকে কু করে ডাক দেয় না, তার পিছনে লাগে না। তাকে দেখলে কয় খালাম্মা আসসালামু আলাইকুম। কারণ বোরকার ভিতরে তো বোঝা যায় না ও খালাম্মা চাচি না নানি। এটা তার সম্মান বাড়িয়ে দেয়, ঠিক কিনা? আমি দেখেছি অনেক জায়গাতে। ঢাকা এয়ারপোর্টে আসতেছিলাম আমরা ইংল্যান্ড থেকে, আমার বাচ্চাগুলোকে সবাই জায়গা ছেড়ে দিচ্ছে। পিছনে একটা মহিলা, যুবক ছেলেরা বিভিন্ন রকমের কথা বলতেছে। মহিলা এসে বলছে, স্যার আমাকে বাঁচান। আমি বললাম, আপনিই তো ছেলেদের চরিত্র নষ্ট করেছেন। আপনার শরীরটা আপনি ঢাকলেন না কেন? আপনার শরীরটা আপনি ঢাকলেন না কেন? আপনিই তো বাচ্চাদের নজর খারাপ করেছেন, ঠিক কিনা? আপনার মেয়েকে আপনি বোরকা পরিয়ে বাহিরে দেন, তাহলে আপনি দায়ুসের খাতায় নাম লেখাবেন। আপনার মেয়ে ক্লাস 3-তে পড়ে, ওরে হাফ প্যান্ট পরা স্কুলে পাঠাবেন না, হারাম। পাঠাবেন না, কারণ ক্লাস 3 থেকেই তাকে নামাজ শিখতে হবে, ঠিক না? ঠিক। 7 বছর বয়স থেকে নামাজ শিখবে, 10 বছরে পড়বে। ছেলের জন্য মেয়ের জন্য একই কথা আল্লাহ বললেন। সে আল্লাহ বললেন, তোমরা যা কিছু বানো সব এই কোরআনের আয়াত। তোমরা নামাজ পড়ো, এই কিতাবে আছে না নাই? তোমরা যাকাত দাও, এই কিতাবে আছে না নাই? তোমরা তোমাদের ঘরের কাজগুলো করো, এই কিতাবে আছে না নাই? ব্যবসা বাণিজ্য যা কিছু করেন সব এই কিতাবের ভিতরে দান করেছেন কে? আল্লাহ বলছেন, আমিও তোমাদের সাথে একটা ব্যবসা করতে চাই। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুজিকুম মিন আযাবিন আলীম। আমি যেই ব্যবসা করব, ওই ব্যবসা করলে জাহান্নামের আগুন নিভে যাবে। আল্লাহু আকবার। এটার পুঁজি হলো 2টা। কয়টা? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। মানুষ মারা গেলে আমরা কি বলি? লোকটা ভালো ছিল, ঠিক না? ইমাম সাহেব জিজ্ঞেস করে, কি ছিল? জোরে বলেন। ভালো ছিল। তো আপনি জানলেন কেমনে ও যে ভালো না খারাপ? ভালো খারাপ বোঝার উপায় হলো তার সাথে লেনদেন করা, 1। 2 নম্বর, কে ভালো এটা জানবে তার বউ। রাসূল বলেছেন সাল্লাল্লাহু, যদি কারো বউ স্বামীকে ভালো বলে সে আসলেই ভালো। রাসূল বলছেন, আমি আমার বিবিদের কাছে সবচেয়ে ভালো। সুবহানাল্লাহ বলেন না? আপনি কেমন ভালো এটা বউ জানবে, ঠিক না? ঠিক।
কে রে কথা কয়? এত বেকুব এইগুলি, এর কথার আওয়াজ এখানে চলে আসতেছে। চিকন মানুষের গলা বড় হয়। কথা বললেন, হ্যাঁ আপনাদের কষ্ট হচ্ছে না? হ্যাঁ একটু জোরে আল্লাহু আকবার বলেন তো। আওয়াজ আসছে তো। অনেকে বলে এটা নাকি একটু কষ্ট হয় ওনাদের শুনতে। তাকবীরের আওয়াজ শুনতে যার কষ্ট হয়, তুই মোমেন না, তুই মুনাফিক, তুই ইসলাম থেকে খারিজ। তাকবীর আমাদের প্রাণের কথা, ঠিক তবে ঠিক। জোরে বলো আল্লাহু আকবার। এটার চেয়ে বড় অস্ত্র মুসলমানদের আর কিছুই নাই। পুলিশ আপনারে দৌড়াচ্ছে, শুধু 5-7 জন একসাথে তাকবীর দেন, দেখবেন পুলিশে উল্টা দৌড়ায় কেমন। জমিনে তাকবীর দিলেই আসমানের ফেরেশতারা আপনার সাথে কণ্ঠ মিলায়। ওই যে ছোট্ট মেয়ে মস্কান তাকবীর বলেছে, সারা দুনিয়া একসাথে কেঁপে উঠেছে। হৃদয় থেকে যে আওয়াজ হয় সেটাই আল্লাহর কাছে পৌঁছে যায়। সাহাবায়ে কেরাম রাসূলের আলোচনা শুনে সুবহানাল্লাহ বলতেন, 3 মাইল দূর থেকে শোনা যেত। এখন একটু জোরে আওয়াজ দেন, আল্লাহু আকবার। এই তো জীবিত মুসলমান কোথাও থাকলে আওয়াজ হয়, কারণ মুসলমানদের আল্লাহ জীবিত। মানুষ না জিন, মানুষ তো বুঝবেই না কিসের নীরবতা পালন করিতে হইবে। আমাদের সবখানে দোয়া আছে, ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বিবিদের অধিকার দিয়েছেন, বিবিদেরকে বলেছেন আশিরুহুন্না বিল মারুফ, শ্রেষ্ঠ ব্যবহার তাদের সাথে করো। এটা আল্লাহর আয়াত। কার আয়াত? আপনি বিবির সাথে দুর্ব্যবহার করবেন, আল্লাহর আয়াতকে অস্বীকার করলেন, ঠিক না ঠিক? 5 জায়গায় বিবির কথা বলেছেন আল্লাহ। কয় জায়গা বলেছেন? আশিরুহুন্না বিল মারুফ, ফারিকুহুন্না বিল মারুফ, আমসিকুহুন্না বিল মারুফ, সাররিহুন্না বিল মারুফ, মাতাআন বিল মারুফ। 5 বার বলেছেন বিবির সাথে রাখলে ভালো ব্যবহার দিয়ে রাখো, বিদায় করলে ভালো ব্যবহার দিয়ে বিদায় করো, খোরপোশগুলো সুন্দর করে দিয়ে দাও, সর্বসুন্দর ব্যবহার তোমার বিবির সাথে করো। আর পিতামাতার জন্য মাত্র 1 বার আল্লাহ মারুফ শব্দ ব্যবহার করেছেন, সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। দুনিয়ার জীবনে পিতামাতার সাথে ভালো ব্যবহার করো। আর বিবির জন্য 5 বার। কয় বার? 5 বার। ইমাম বুখারী আল আদাব আল মুফরাদ লিখেছেন। চিনেন তো লোকটাকে? নাম শুনছেন না? ওনার নাম কি? মুহাম্মদ ইবনে ইসমাঈল। মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী হিসাবে আমরা ওনাকে চিনি। উনি 7 বছর বয়সে হাফেজ হয়েছেন, 9 বছর বয়সে দুনিয়ার শ্রেষ্ঠ মুফতি হয়েছেন, 11 বছর বয়সে দুনিয়ার শ্রেষ্ঠ মুহাদ্দিস হয়েছেন। আগে হেফজ করবেন, আগে কি করবেন? আগে অন্য কিছু না, আগে কোরআন। আগে কি? এখন আমরা আগে কি? আগে হলো নার্সারি, পেলে, এরপরে নার্সারি, থার্ড কেজি 1 নাকি কেজি? ডরায় না। গাবতলিতে একবার আমি মাহফিল করছিলাম অনেকদিন আগে, আওয়ামী লীগ গত টার্মে যখন ছিলেন ক্ষমতা, তো পিছনে ককটেল ফুটছে একটা। মাহফিলের ভলেন্টিয়াররা ওরে দৌড়ায় নিয়া পানিতে চুবাইয়া ধরছে। কারণ কোরআনের মাহফিলে সব সাহসী যুবকেরা আসে, ঠিক না ঠিক? এই জন্য কোরআনের মাহফিল হতে দেয় না, কত রকমের টাল বাহানা করে, ঠিক না ঠিক? কোরআন নিয়ে টাল বাহানা করো না, কবরে জায়গা পাবা না, জানাজা হবে না। কারণ আমরা কারো বন্দনা গাইতে আসি না, আমরা কোরআন পড়ার জন্য আসি। আল্লাহ আমাদেরকে কোরআন পড়ার তৌফিক দান করেন। কোরআনের আয়াত প্রত্যেকটা কয়টা আয়াত আছে বলুন তো? 6666টা আয়াত। সবগুলো আল্লাহ মানার তৌফিক দান করেন। ওজনের আয়াত আছে না নাই? ব্যবসার আয়াত আছে না নাই? আপনি কিভাবে রাস্তায় চলবেন সেই কথা এখানে আছে না নাই? পিতামাতার হুকুমের কথা আছে না নাই? পীর সাহেবদের খেদমত করার কথা আছে না নাই? নাই, এই তো নাই। এটা বুঝছেন তো? তো পীরের পিছনে এত দৌড়েন কেন? হ্যাঁ, ও নামাজ পড়া লাগে না, পীর আছে। এগুলো শয়তান, এগুলো পীর না। এলাকা ছাড়া করে দাও, পিটায় আনা। মানুষের ইমান নিয়ে ছিনিমিনি খেলতে এসেছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কাজ করেছেন আমরা সেইভাবে করব। আল্লাহ তৌফিক দান করুন। আরো চিৎকার করে বলেন আমিন। আকানা লিন্নাসি আজাবান, এটা কি মানুষের জন্য আশ্চর্য?
আন আওহাইনা ইলা রাজুলিন, তাদের মধ্যে থেকে একজন মানুষের কাছে আমি ওহী প্রেরণ করেছি। কেন তাদের মধ্যে থেকে বললেন? কারণ অনেকে বলে রাসূল নূরের তৈরি, অনেকেই বলেন রাসূল মানুষ ছিলেন না। তাহলে রাসূল কি ছিলেন? মানুষের কাছে আল্লাহ মানুষই পাঠিয়েছেন, সব নবী, ঠিক না ঠিক? রাজুলুম মিনহুম, তোমাদের মধ্যে থেকে একজন মানুষ, মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকে একজন নফসকে আমি পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আবার বলেছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ, ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না। এতটুকু পার্থক্য। তিনি বিয়ে করেছেন, তার সন্তান ছিল, তিনি মায়েরও খেয়েছেন, ঠিক না ঠিক? ওহুদে তিনি মায়ের খেয়েছেন, বদরে মায়ের খেয়েছেন, আবার তায়েফের ময়দানে মায়ের খেয়েছেন, রাহমাতাল লিল আলামিন। কোন জিনিসটা তো না তিনারা হয়নি। যারা নূরের তৈরি বলো, নূরের তৈরি ফেরেশতা তো দেখা যায় না। আমার রাসূলকে কি কখনো দেখা হয়েছে? রাসূল কি কখনো গোপন ছিলেন? রাসূল কি কখনো গায়েব হয়েছেন? তো তুমি মূর্খের মতো কথা বলো কেন? মাটির ভিতরে 8টা উপাদান, একটা হলো নূর, একটা কি নূর। নূরের ফেরেশতারা আদমকে সেজদা করেছে, ঠিক না ঠিক? তার মানে আদম হলো সবার শ্রেষ্ঠ, সবার। ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, আমি মানুষ বানিয়েছি মাটি থেকে। মাটির মানুষেরই সম্মান আল্লাহর কাছে সবচেয়ে বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আন আওহাইনা ইলা রাজুলিন, তিনি রাজুল ছিলেন, একজন পুরুষ। কি ছিলেন? পুরুষ। তার মানে কোনো মহিলা নবী হয় নাই। সব মহিলারা কি ছিলেন? সব মহিলারা নবীর আন্ডারে ছিলেন। কোনো মহিলা আন্ডারে নবী ছিল না। তবে একজন মহিলাকে আল্লাহ নবীর নামের সাথে যোগ করে দিয়েছে। ওই নবীর কথা যখনই বলেছেন ঈসা ইবনে সুবহানাল্লাহ কইবেন না? কারণ কি? কারণ দোয়া করেছেন তার মা, মরিয়মের মা দোয়া করেছেন, ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমার পেটে যেই বাচ্চাটা আমি বাইতুল মুকাদ্দাসের জন্য ওয়াকফ করলাম, মসজিদের খাদেম নরমানি ছেলে হয়, তিনি কৌশলে আল্লাহর কাছে কি চেয়েছেন? কি চেয়েছেন? ছেলে চেয়েছেন। ছেলেও চাওয়া যাবে না, মেয়েও চাওয়া যাবে না, চাইতে হবে নেক সন্তান। কি সন্তান? আপনাদের এই গাবতলিতেই একটা এলাকায় গিয়েছিলাম, আমি অনেক আগের কথা বলছি। তো ওই এলাকার ঘরে গিয়ে দেখি ঘরটা খুব সুন্দর, মেয়ে বেশি যেখানে, সুন্দর বেশি সেখানে। ছেলেরা তো অনেক সময় একটু অগোছালো থাকে, ছেলেদের জাইঙ্গে উঠে থাকে একদিকে, লুঙ্গি আরেক দিকে, স্যান্ডেল ওইদিকে মারে, এরকম আছে না? একটু ডেসপারেট হয়। গোছালো ছেলেও আছে কিছু, তবে অধিকাংশ এরকম, ছেলেরা শুধু বহির্মুখী হয়। তা আমি ঘরে গিয়ে আমার ভালো লাগলো, টিনের ঘর, প্রত্যেক টেবিলে বেলি ফুল আছে, খুব সুন্দর। আমি বললাম বাড়ির মালিক কোথায়? কয় হুজুর পালিয়ে গেছে। কেন? তিনি ফ্যামিলি প্ল্যানিং এ চাকরি করেন। ধরে আনেন। ওনার বাচ্চা কয়টা? কয় 11টা বাচ্চা। ওনাকে নিয়ে আসলো। আমি বললাম কি আপনি লুকাইছেন কেন? কয় হুজুর একটা ছেলের আশায় 10টা মেয়ে নিয়েছি, আমি আশা ছাড়ি নেই। 11 নম্বর আল্লাহ আমার ছেলে দিয়েছে। মাশাআল্লাহ, আপনার মতো লোকই দরকার। দোয়া করি সব ফ্যামিলি প্ল্যানিং এর অফিসাররা যেন আপনার মতো হয়। পাগল। ফ্যামিলি প্ল্যানিং যারা করে এরা কি পাগল। কারণ প্ল্যানিং এর প্ল্যান তো আল্লাহর হাতে। আল্লাহ বলেছেন এই যে এক ফোঁটা যেটা শুক্রিত বাপের পিঠ থেকে বের হয়, মায়ের ওভাম থেকে যেটা বের হয়, এটার ভিতরে 2.5 লক্ষ জীবন থাকে। তো তুমি কন্ট্রোল করবা কি? আল্লাহ তো ইচ্ছা করলে একটা টাইম 12-14টা দিতে পারে, ঠিক না বা ঠিক? ক্যালিফোর্নিয়ার একটা মায়ের একসাথে 12টা সন্তান হয়েছে। বাংলাদেশে কয়েক মাস আগে এক মায়ের 7টা সন্তান একসাথে হয়েছে। তো তুমি কিসের স্লোগান দাও? ছেলে হোক মেয়ে হোক দুটি অতিষ্ঠ, একটা হইলে ভালো, না হইলে আরো ভালো। সন্তান যারা চায় না এরা জিনাকার। রাসূল বলেছেন বিয়ের পরে যারা সন্তান চায় না এরা কি? আর যারা বিয়ে করে গোপন করে তারাও জিনাকার। তারাও কি? বিয়ে করে জানান দিবা তুই 3টা 4টা কর। তোর তৌফিক যদি থাকে, ব্যালেন্স যদি করতে পারো, সবাইকে যদি সমান চোখে দেখতে পারো, তুমি 4টা করো, কোনো অসুবিধা। আর যদি সমানভাবে না দেখতে পারো, কয়টা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আমার খাদিজা জীবিত থাকলে আমি অন্য বন্ধনে আবদ্ধ হতাম না।
আকাশের নিচে জমিনের উপরে খাদিজার চেয়ে কোনো শ্রেষ্ঠ মহিলা নাই। সুবহানাল্লাহ বলবেন না? আহারে, নিজের বিবির কি প্রশংসা তিনি করতেন। আপনারা বিবিদের প্রশংসা করবেন, বিবিরও আপনাদের প্রশংসা করবে, তাহলে সম্পর্ক ভালো থাকবে। ঠিক না ঠিক? স্বামী স্ত্রীর জন্য দোয়া করবে, স্ত্রী স্বামীর জন্য। কোথায় যারা বেশি খায় তারা মরে আগে পেট ফেটে মারা যায়। ওই যে এক লোকের দুইটা প্রাণী ছিল, একটা হলো ছাগল আর একটা গাধা। ছাগলে গাধারে কয়, গাধা তুই আসলেই গাধা। গাধা কয়, তুই কইলো গাধা না কইলো গাধা। কসকেন কত্তরে মালিক আদর করে না, তোর পিঠে বোঝা চাপিয়ে দেয়, আমাকে গলা চুলকিয়ে দেয়, গোসল করিয়ে দেয়, হাতে তুলে খাইয়ে দেয়। গাধা কয়, সব ঠিক, তোমার আদর বাড়ছে কেন জানো? কোরবানির চাঁদ উঠছে, কোরবানির চাঁদ উঠছে। আমরা যারা কম খাই আমাদের শরীর ভালো থাকে। ঠিক না ঠিক? যাদের দুনিয়া কম তাদের শরীর ভালো বেশি, আর যাদের দুনিয়া বেশি তাদের শরীর ভালো থাকে না। আমরা যা আছে তা থেকেই এতিমখানায় সহযোগিতা করব। লাভ কি হবে জানেন? একজন এতিমকে যদি আপনি সহযোগিতা করেন, রাসূল বলেছেন কাফুলুল ইয়াতিম, এতিমের সহযোগী আমার সাথে এইভাবে জান্নাতে থাকবে। হ্যাঁ, তাই নেফিল জান্নাহ, এইভাবে আঙ্গুল দেখালেন, আমার সাথে এতিমের যারা তদারককারী ওরা এইভাবে আমার সাথে জান্নাতে থাকবে। এতিমের মাথায় যারা হাত বুলায়, হাতের নিচে যত পশম, এত পশম সোয়াব আল্লাহ তারা মোল্লামায় দিয়ে দেয়। আবার রাসূল বলেছেন, তোমার মন নরম হয় না, এতিমের মাথায় হাত বুলাও, আল্লাহ তোমার মন নরম করে দিবে। ওয়াম্মাস সাইলা ফালা তানহার ওয়াম্মাল ইয়াতীমা ফালা তাকহার। এতিমের সাথে কর্কশ ভাষায় কখনো ব্যবহার করবা না, কারণ সে বাপ হারিয়েছে, বাপ থাকলে সে বেয়ালা হতো না। ঠিক না ঠিক? আমার রাসূল কি ছিলেন? কি ছিলেন? এতিম। একজন এতিমকে দিবেন, রাসূলকে দিলেন। সুবহানাল্লাহ। ছেলেরা যাবে, আপনারা ইনশাআল্লাহ আপনাদের দানের হাত উদার করে দিবেন। আমি আমার এই আয়াতটা শেষ করি নাকি? আপনারা কষ্ট পাবেন না তো? কোন সূরা থেকে? ইউনূস। ইউনূস আলাইহিস সালামের দোয়াটা কোন সূরায় আছে? না, ইউনূস আলাইহিস সালামের সূরা ইউনূসে নাই, সূরা আম্বিয়াতে। দেখেন, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া ইব্রাহিম আলাইহিস সালামের সূরাতে নাই, সূরা আম্বিয়াতে। কোন সূরা? নবীদের সূরা। কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সাথে সাথে জবাব দিবেন কে? রাসূল বলেছেন, এই আয়াতের চেয়ে তাড়াতাড়ি কোনো আয়াতের জবাব আল্লাহ দেয় না, সবচেয়ে তাড়াতাড়ি এটার জবাব দেয়। কষ্ট হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, কোন রকমের দুশ্চিন্তা হচ্ছে, এটা বলেন, দূর করে দিবেন কে? সাথে সাথে আপনি আসমান থেকে মেসেজ পেয়ে যাবেন। আল্লাহ বলছেন, কানা লিন্নাসি আজাবা, মানুষ আশ্চর্য হয়, আন আওহাইনা ইলা রাজুলিন মিনহুম, তাদের মধ্য থেকে একজন মানুষ যিনি তাদের মধ্যে বড় হয়েছেন, আমি তার কাছে ওহী করেছি। কি ওহী? আন আনদিরিন নাস, মানুষকে যেন সতর্ক করে, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, আর যারা ঈমান এনেছে তাদেরকে যেন সুসংবাদ দেয়। আপনি আজকে গিয়ে আপনার বউকে সতর্ক করবেন। বিশ্বনবী প্রথম নিজের বিবিকে সতর্ক করেছেন, আনজির আশিরাতাকাল আকরাবিন, একজন ভাইও বঞ্চিত হবেন না। যদি কেউ এমনি লেখাতে চান যে 5 জন এতিমকে আমি সারা বছর খাওয়াবো, অথবা 10 জন এতিমকে খাওয়াবো, 1 জন এতিমকে খাওয়াবো, আপনারা লিখিয়ে দিতে পারেন এই কমিটির কাছে। যিনি আল্লাহর ওলি শুয়ে আছেন, আল্লাহ তার কবরখানাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন। আজান হচ্ছে না? পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহানা রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। খুফি উত্তরপাড়া হযরত শাহ সুফি হাফিজিয়া কওমিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আজকের গাবতলীর এই বিশাল কোরআন তাফসীর মাহফিল থেকে আপনার কাছে ভিক্ষার হাত তুলেছি। আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন, আমাদের আব্বা আম্মার জীবনের গুনাহ মাফ করে দেন, আমাদের আত্মীয় স্বজন, এই এলাকার যত গর্বিত সন্তান আছে সবাইকে আপনি মাফ করে দেন। আল্লাহ, আমাদের আজকের সভাপতি সাইদুর রহমান নানুকে আপনি মাফ করে দেন। তার মতো যারা এসেছে সবাইকে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো কবুল করুন।
আমাদের আলহাজ মকসুদুর রহমান বিপ্লবকে আপনি কবুল করেন। আমাদের রফি নেওয়াজ খান রবিন ভাইকে আপনি ইসলামের জন্য কবুল করেন। আমার যত মেহমানের নাম এখানে এসেছে সব মেহমানকে আপনি কবুল করেন। মোহাম্মদ জিহাদ আল হাসান তাকেও ইসলামের জন্য কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন যে সোনার ছেলেরা দিন রাত পরিশ্রম করে এই মাহফিলটা আয়োজন করেছে তাদের জীবনের গুনাহ মাফ করে দেন। আল্লাহ আমাদের যাদের পিতামাতা বেঁচে আছে হায়াত দারাজ করে দেন। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানা সগীরা। আমাদের সব সওয়াবগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে পৌঁছিয়ে দেন। আমাদের যাদের আত্মীয় স্বজন চলে গেছে সবার রওজা মোবারকে সবার কবরের সওয়াব পৌঁছিয়ে দেন। এই শাহ সুফি যিনি ঘুমিয়ে আছেন তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানান। এই হেফজখানাকে মদিনার মসজিদে নববীর মতো কবুল করেন। আমার চেয়ে সুন্দর কথা বলেছে মাওলানা আব্দুল মাজিদ ভাইকে আপনি কবুল করেন। মাওলানা মোহাম্মদ সোহাইবুল ইসলাম ভাইকে আপনি কবুল করেন। আল্লাহ যেই ছেলেগুলো দিন রাত পরিশ্রম করে এই মাহফিলটা আয়োজন করেছে তাদেরকে আপনি মাফ করে দেন, তাদের কামাই রুজিতে বরকত ঢেলে দেন। এই গাবতলীর গর্বিত সন্তান যারা যেখানে আছে তাদেরকে বাংলার জমিনে শ্রেষ্ঠ করে এনে দেন। আল্লাহ রাব্বুল আলামিন মিজান হামজা সহ যত কোরআনের আলোচক আছে মামুন সহ সবাইকে আপনি কোরআনের ময়দানে ফিরিয়ে দেন। আল্লামা ইব্রাহিমকে আপনি মুক্ত করার ব্যবস্থা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার যত আলেম এখানে এসেছেন সব আলেমের জীবনের গুনাহ মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন স্কুল কলেজ মাদ্রাসাগুলোকে দিনের মার্কাজ বানিয়ে দেন। যত মা বোন এসেছেন মা আয়েশা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিঃসন্তানের বুকটাকে সন্তান দিয়ে ভরে দেন। সকল চাষির চাষের ভিতরে আপনি বরকত ঢেলে দেন। ব্যবসায়ীর ব্যবসায় আপনি বরকত ঢেলে দেন। দুবের যে ব্যবসায়ী আছে তার ব্যবসায় আপনি বরকত ঢেলে দেন। এই মাদ্রাসার সব বিপদ মুসিবত আপনি দূর করে দেন। আল্লাহ জানি না কার জীবনের শেষ মোনাজাত এই মোনাজাত, জানি না কার জানাজার কাপড় দোকানে এসেছে। শাহাদাতের মওত আমাদের নসিব করে দিন। আর মৃত্যু যখন দুয়ারে আসবে জবানে জারি করে দিয়ে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।